ডায়েরিতে লেখা ঠিকানা ধরে রফিকের পরিবারের খোঁজ করা হলো। অনেক দূরে একটি গ্রামে তার স্ত্রীকে খুঁজে পাওয়া গেল। ডায়েরি আর ছবিটি দেখে তিনি অনেকদিন আগের কথা। একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের ভেতরে শালবন নামে একটি জঙ্গল ছিল। গ্রামের পাশেই ছিল একটি বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলকে সবাই কালো জঙ্গল বলে চিনত। গ্রামের মানুষ বিশ্বাস করত যে সূর্য ডুবে যাওয়ার পর ওই জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে। একদিন ভোরে একটি গরু সবুজ ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে চলে যায়। তার নাম ছিল গৌরী। একটু দূরে একটি মুরগি, তার নাম ছিল টুকটুক, মাটিতে ঠোকর মেরে মেরে খাবার খুঁজছে। ঠিক তখনই একটা গরিব কাঠুরে রহিম কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে ঢুকলো। তার ছোট্ট ছেলে কয়েকদিন ধরেই অসুস্থ। ওষুধ কেনার জন্য আজ তাকে অনেক কাজ করতে। হাঁটতে হাঁটতে রহিম দেখলো একটি গরু আর একটি মুরগি একই দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। সে সামনে এগিয়ে যেতেই তার বুক কেঁপে উঠল। একটি বড় বটগাছের নিচে একটি মানুষের কঙ্কাল পড়ে আছে। চারপাশে শুকনো পাতা, ভাঙা ফলের বোতল, ছেঁড়া কাপড় ও একটি পুরনো ব্যাগ আছে। মুরগি ভয়ে চিৎকার করে বলল, চলো এখান থেকে পালাও, এটা নিশ্চয় ভূতের জায়গা। গরু শান্ত গলায় বলল, ভয় পেয়ে সব সমস্যা থেকে পালিয়ে যাওয়া যায় না, আগে দেখি আসলে কি হয়েছে। রহিম সাহস করে ব্যাগটা তুলে ধরলো। ভেতরে একটি পুরনো ডায়েরি, আরেকটি পরিবারের ছবি, আরেকটি ছিল কম্পাস এবং একটি জং ধরা টর্চ লাইট ছিল। সে ডায়েরির প্রথম পাতা খুললো। সেখানে লেখা ছিল, আমার নাম রফিক, আমি একজন কাঠুরে। 5 দিন আগে কাঠ কাটতে এসে পথ হারিয়ে ফেলেছি। রহিম আবারও পড়তে লাগলো। প্রথম দিন ভেবেছিলাম সহজেই বের হয়ে যাব, কিন্তু যত হাঁটছি জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। দ্বিতীয় দিন খাবার শেষ হয়ে গেছে, শুধু অল্প একটু জল পড়ে রয়েছে। তৃতীয় দিন আমি খুব দুর্বল হয়ে পড়েছি। দূরে মানুষের আওয়াজ শুনেছিলাম, কিন্তু ডাকলেও কেউ শুনতে পাইনি। চতুর্থ দিন আমার আর হাঁটার শক্তি নেই। আমার স্ত্রী আর ছোট ছেলেটার কথা খুব মনে পড়ছে। যদি কেউ এই ডায়েরি পড়ো তাহলে ওদের বলো আমি শেষ পর্যন্ত ওদেরই কথা ভেবেছি। ডায়েরি পড়তে পড়তে রহিমের চোখে জল চলে আসলো। সে বলল, এই মানুষটা শেষ পর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। গরু বলল, আমরা যেন তাকে ভুলে না যাই। রহিম দৌড়াতে দৌড়াতে গ্রামের ভেতরে গেল। গ্রামের অনেকেই প্রথমে বিশ্বাস করলো। একজন বলল, ওটা নিশ্চয়ই ভূতের ফাঁদ। আর একজন বলে উঠল, এত বছর পরে ওখানে কি যাওয়া দরকার ছিল? কিন্তু গ্রামের বৃদ্ধ শিক্ষক বললেন, মৃত মানুষ কাউকে ক্ষতি করে না, সত্যিটা আমাদের জানতেই হবে। ওরা সবাই মিলে জঙ্গলে গেল। এক বৃদ্ধ বললেন, অনেক বছর আগে সত্যি একজন মানুষ হারিয়ে গেছিল। আমরা অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। গ্রামের সবাই এই কঙ্কালটাকে সম্মানের সঙ্গে জ্বালিয়ে দিল। এরপর ডায়েরিতে লেখা ঠিকানা ধরে রফিকের পরিবারের খোঁজ করা হলো। অনেক দূরে একটি গ্রামে তার স্ত্রীকে খুঁজে পাওয়া গেল। ডায়েরি আর ছবিটি দেখে তিনি কান্নায় ভেঙে পড়ল। তিনি বললেন, আমি এত বছর ধরে ভেবেছি হয়তো সে ফিরে আসবে না। রহিম সব কথা খুলে বলল। এরপর বৃদ্ধা চোখে জল মুছে বললেন, আজ অন্তত জানলাম সে আমাদের ভুলে যায়নি। কয়েকদিন পর গ্রামের মানুষ সেই জায়গার একটি স্মৃতিস্তম্ভ তৈরি করলো। সেখানে বড় অক্ষরে লেখা হলো, যে মানুষ অন্যের কষ্ট বোঝে সে কখনো সত্যিকারের হারিয়ে যায় না। সেদিন থেকে গ্রামের মানুষ জঙ্গলে গেলে আর ভয়ের গল্প বলতে, তারা নতুন প্রজন্মকে এই গল্প শোনাতো। গরু গৌরী, মুরগি টুকটুকি আর কাঠুরে রহিমের সাহসের গল্প। কারণ তারা ভয় না পেয়েও পালিয়ে যায় না। তারা একজন হারিয়ে যাওয়া মানুষের শেষ ইচ্ছা পূরণ করেছিল। নীতি কথা, ভয় মানুষকে অন্ধ করে, কিন্তু সাহস, দয়া ও মানবতা সত্যের কাছে পৌঁছে দেয়। নিজের প্রতি সম্মান দেখানো একজন ভালো মানুষের পরিচয়।